এ থেকে অর্ডার করা 99 এর এক চিলি পটেটো। চলো দেখা যায় বাড়িতে কত কম খরচে এক চিলি পটেটো বানানো যায়। আজ বানাবো চিলি পটেটো। এই জন্য প্রথমে আলুগুলিকে এরকম লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। এর সঙ্গে দিয়েছি হালকা পরিমাণে লবণ, মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে আলুটাকে হালকা পরিমাণে সিদ্ধ করে নেবো খানিকক্ষণের জন্য। আলুগুলো সিদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, টমেটোর পেস্ট, টমেটোর বাটা, এছাড়াও রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ। এর মধ্যে আর একটা বাটির মধ্যে নিয়েছি ডিম। এছাড়াও সিদ্ধ করা আলুগুলিকে আমি একটু কর্নফ্লাওয়ার ভালো করে হাতের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এপাশে কড়াইতে তেল গরম করে কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলিকে হালকা করে খুন্তির সাহায্যে নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেছে, এরপর কয়েকটি ডিম দিয়ে তেলের মধ্যে ডিমগুলিকে ভুজিয়া আকারে তৈরি করে নেব এবং ভাজাগুলি হয়ে গেছে। এর মধ্যে আবার একটু কড়াইতে তেল দিয়ে সমস্ত পরিমাণে ভেজিটেবলস এছাড়াও রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, এরপর দিয়েছি টমেটো এবং সয়া সসের একটা মিশ্রণ দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা নুন, হলুদ এবং ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মশলাটিকে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিম এছাড়াও আলু দিয়ে মাখিয়ে কষিয়ে নিলে রেডি হয়ে যাবে এগ চিলি পটেটো। এই এগ চিলি পটেটোর সঙ্গে গরম ভাত এছাড়াও আপনারা পরোটা এবং রুটির সঙ্গে এইরকম একটা রেসিপি শেয়ার করলে সত্যি অসাধারণ। এটা আমরা বাড়িতে বানিয়েছি, এবার খেয়ে দেখি কতটা সুন্দর হয়। সত্যি খুব অসাধারণ টেস্টি রেসিপি।